আবু জেহেল ও নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত। ইসলামের প্রাথমিক ইতিহাসে নবী মুহাম্মাদ এর প্রচারিত একত্ববাদের বাণী এবং মক্কার পৌত্তলিক কুরাইশদের মধ্যে সংঘাত ছিল এক অবশ্যম্ভাবে বাস্তবতা। এই বিরোধিতার অন্যতম প্রধান মুখ ছিলেন আবু জেহেল, যার আসল নাম ছিল আমর ইবনে হিশাম। জ্ঞান ও প্রজ্ঞার জন্য প্রথমে তাকে আবুল হাকম বা জ্ঞানের পিতা বলা হলেও ইসলামের প্রতি চরম শত্রুতার কারণে নবী মুহাম্মদ তাকে আবু জেহেল বা মূর্খতার পিতা উপাধি দেন। তিনি আশা করেছিলেন যে আবু জেহেলের মতো সম্মানিত ও জ্ঞানী ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তা অন্যদের জন্য ইসলামকে গ্রহণ করা সহজ করে তুলবে। কিন্তু ফলাফল হয় ঠিক তার বিপরীত। আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানের তীব্র বিরোধিতা করেন এবং মক্কার মুশরিকদের অন্যতম নেতায় পরিণত হন। আবু জেহেলের বিরোধিতার পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, বাপদাদার ধর্ম ও ঐতিহ্য ত্যাগ করার বিষয়টি তার এবং কুরাইশদের জন্য মর্যাদাহানিকর ছিল। দ্বিতীয়ত, ইসলামের সাম্যের বাণী ছিল যা মক্কার অভিজাত শ্রেণীর জন্য হুমকিস্বরূপ ছিল, কারণ তারা তাদের বংশীয় ও সামাজিক শ্রেষ্ঠত্ব হারাতে চায়নি। তৃতীয়ত, কাবার উপর তাদের যে ধর্মীয় ও অর্থনৈতিক কর্তৃত্ব ছিল তা হারানোর ভয়ও একটি বড় কারণ ছিল। নবী মুহাম্মদ নিজেও আবু জেহেলের শত্রুতা থেকে রক্ষা পাননি। একাধিকবার তিনি নবীকে অপমান ও শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করেছেন। একটি ঘটনায় নবী যখন কাবা ঘরে নামাজরত অবস্থায় সিজদায় ছিলেন, আবু জেহেল একটি ভারী পাথর দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করে, কিন্তু অলৌকিকভাবে সে সফল হতে পারেনি এবং ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে আসে। সে দাবি করে যে সে নবীর কাছে যেতেই একটি ভয়ঙ্কর উট দেখতে পায় যা তাকে খেয়ে ফেলতে উদ্যত হয়েছিল। নবী পরে জানান যে সেটি ছিলেন ফিরিস্তা জেব্রাইল। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল আবু জেহেল ও অন্যান্য কুরাইশ নেতারা নবী কাছে তার নবুয়তের প্রমাণ হিসেবে কোনো অলৌকিক বা নিদর্শন দেখতে চায়। নবী আল্লাহর আদেশে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান, কিন্তু আবু জেহেল এটিকে জাদু বলে উড়িয়ে দেয় এবং ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। আবু জেহেলের বিরোধিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন মুসলমানরা মদিনায় হিজরত করতে বাধ্য হন। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পর মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের প্রথম বড় আকারের যুদ্ধ হয় বদরের প্রান্তরে। এই যুদ্ধে আবু জেহেল ছিল কুরাইশ বাহিনীর অন্যতম প্রধান সেনাপতি। বদরের যুদ্ধে এই অহংকারী নেতার পতন হয় দুইজন কিশোর সাহাবীর হাতে। মুয়াজ ও মুয়াবিজ নামের দুই আনসার তরুণ নবীকে কষ্ট দেওয়ার কথা শুনে শপথ করেছিলেন যে তারা আবু জেহেলকে হত্যা করবেন। যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আউফের সাহায্যে তারা আবু জেহেলকে শনাক্ত করেন এবং মারাত্মকভাবে আহত করেন। পরে সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ্দার শিরচ্ছেদ করে তার মৃত্যু নিশ্চিত করেন। মৃত্যুর আগেও তার ঔদ্ধত্য কমেনি। সে চেয়েছিল তার মাথা যেন এমনভাবে কাটা হয় যাতে তা অন্যদের চেয়ে উঁচু দেখায়। পরিহাসের বিষয় হল যে আবু জেহেল ইসলামকে সমূলে ধ্বংস করতে চেয়েছিল, তার নিজের ছেলে ইকরামা এবং পরিবারের অন্য সদস্যরা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। তার মা আসমা বিনতে মুখরা রাবা একজন সাহাবীও ছিলেন। এটি প্রমাণ করে যে হেদায়াত আল্লাহর হাতে এবং কোনো ব্যক্তির বিরোধিতা বা শত্রুতা আল্লাহর পরিকল্পনাকে ব্যর্থ করতে পারে না।